আগ্রত এক চামুন্ডা মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। চামুন্ডা পুজোর চল খুব একটা বেশি দেখা যায় না। চামুন্ডা মন্দিরও বেশ বিরল, দেবী কালীর রূপ হিসাবেই মনে করা হয়। আবার কোথাও কোথাও তিনি ভগবতী দুর্গা। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রয়েছে মা চামুন্ডার মন্দির। জনশ্রুতি রয়েছে এই মূর্তির বয়স প্রায় 900 বছরেরও বেশি। কোষ্ঠীপাথর নির্মিত চামুন্ডা মূর্তির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মন্তেশ্বরের দেবী বিগ্রহ বিভূষণা, ত্রিনয়না এবং শ্যামবর্ণা। দেবীর গলায় রয়েছে মুন্ডমালা। দেবীর মূর্তির ডান হাতে ডমরু, শূল, অসি ও পানপাত্র এবং বাম হাতে ত্রিশূল দিয়ে তিনি চণ্ড ও মুণ্ডকে বধ করছেন। দেবীর বাম হাতগুলির মধ্যে একটি হাতের কনিষ্ঠা অঙ্গুলি দেবীর ওষ্ঠ স্পর্শ করে রয়েছে। পায়ের নিচে রয়েছে সবরূপী দেবাদিদেব মহাদেব। দুই পাশে ডাকিনী ও যোগিনী। প্রাচীন জনশ্রুতি অনুসারে এলাকার এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে জেলেদের সাহায্যে খড়ি নদী থেকে মূর্তিটি উদ্ধার করেছিলেন। তিনি মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মন্দিরের বিশেষ পুজো হয়। চামুন্ডা পুজো উপলক্ষে অকাল দুর্গোৎসবে মেতে ওঠে মন্তেশ্বর। দুর্গাপুজোর মতোই চামুন্ডা পুজো 4 দিন ধরে চলে। মন্তেশ্বর গ্রামের মাইজপাড়ায় রয়েছে দেবী চামুন্ডার মূল মন্দির। মন্দিরে বছরভর বিরাজ করেন তিনি। এছাড়াও দেবীর বড় মন্দির ও ভোগ মন্দির নামে আরও 2টি মন্দির রয়েছে। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র মহতাব দেবীর মন্দির নির্মাণ করে দেন। পুজোর জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি তিনি জমিও দান করেছিলেন। প্রতি বছর বৈশাখের শুক্ল অষ্টমীর দিন পুজো শুরু হলেও প্রকৃতপক্ষে পুজোর সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ওই দিন থেকেই শুরু হয় ময়ূর নাচ। পুজোর মূল আকর্ষণ হলো পুজোর আগের রাত থেকে শুরু হওয়া রেওয়াজ। মূল পুজোর আগের দিন রীতি মেনে লাঙল টানার অনুষ্ঠান পালন করা হয়। যে 2টি বলদ লাঙল টানে তাদের সাথে মা চামুন্ডার বিয়ে দেওয়া হয়। তারপরে মাঝরাতে দেবীকে খা পুকুরে ডুবিয়ে রাখা হয়। মূর্তি জল থেকে তোলার দায়িত্বে থাকেন কৈবর্ত ও বাগদি সম্প্রদায়ের মানুষজন। তারাই রাতভর দেবীর মূর্তি পাহারা দেন। পরের দিন দুপুরে শুরু হয় পুকুরের জলে মূর্তি খোঁজার পালা। সেই মূর্তি খুঁজে পাওয়ার পর শুরু হয় কে আগে মূর্তি নিয়ে পুকুর পাড়ে উঠবে তার প্রতিযোগিতা। মূর্তি জল থেকে না তোলা পর্যন্ত গ্রামের প্রত্যেকের বাড়িতেই অরন্ধন পালিত হয়। এরপর শুরু হয় গ্রাম পরিক্রমা। রাতের বেলায় দেবীকে মন্দিরে নিয়ে আসার পরে শুরু হয় মূল পুজো। মন্তেশ্বরের গ্রাম্য দেবী হলেন দেবী চামুন্ডা। পুজো উপলক্ষে প্রত্যেকের বাড়িতেই আত্মীয় সমাগম হয়। বাইরে থেকেও প্রচুর ভক্তগণ আসেন। মেলাও বসে, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর বাৎসরিক পুজো শুরু হয়। গ্রামের হাজরা বাড়িতে দেবীর বিবাহ অনুষ্ঠানের পর দেবীকে মূল মন্দির থেকে স্থানীয় খা পুকুরের জলে রাতের বেলায় ডুবিয়ে রেখে আসা হয়। রাতভর জলেই থাকেন দেবী। পরের দিন সকালে কৈবর্ত ও বাগদি সম্প্রদায়ের লোকজন পুকুরের জল থেকে খুঁজে তুলে আনেন দেবীকে। তারপর গ্রাম পরিক্রমার পর সেই মূর্তি প্রতিষ্ঠা হয় মন্দিরে। তারপরেই এলাকার সবচেয়ে বড় উৎসব চামুন্ডা পুজোয় মেতে ওঠেন মন্তেশ্বরের বাসিন্দারা। 5 দিন ধরে এই পুজো ঘিরে বসে জমজমাট মেলা। অষ্টমী তিথিতে দেবীর গায়ে হলুদ হয়। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে দেবীর খোঁজে খা পুকুরে জলে নামেন ভক্তরা। জল থেকে তুলে দেবীকে নিজের দায়িত্বে রাখার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। জল থেকে তোলার পরে পুকুর পাড় থেকে পুজো ও বলিদান পর্ব শুরু হয়ে যায়। ওই রাতেই বড় মন্দিরে দেবী পৌঁছানোর পর মহিষ ও ছাগল বলি হয়। নবমীতে দেবীকে ভক্তরা কাঁধে করে চতুর্দোলায় চাপিয়ে বিভিন্ন বেদিতে যান ও পুজো দেন। দশমী তিথিতে হাজার হাজার ভক্তের ভিড়ে উপচে পড়ে পুজো প্রাঙ্গণ। সেই দিন ঢাক ও সানাই সহযোগে দেবী নিজের গৃহে পুনরায় প্রবেশ করেন। সেই দিনই দেবী মূর্তিকে নারী ও পুরুষ নির্বিশেষে প্রত্যেকে স্পর্শ ও কোলে নিতে পারেন।
কথিত রয়েছে নিঃসন্তান মায়েরা দেবীকে কোলে নিলে তারা সন্তান সুখ লাভ করেন। বর্তমানে পুজোটি ঘিরে দূর দূর থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। মেলাও আগের তুলনায় কিছু বেশি দিন স্থায়ী থাকছে। এই পুজো যেন মন্তেশ্বরের আবেগ। জয় মা চামুণ্ডা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।